হাতের হুজুরে আমার লগে কথা কয় না, এই সপ্তাহে আসে দলিক না কিলে কথা কয় না। তুই কোনো দোষ করছিস, তুই দোষ করলে আমু যাই এর কাছে নত হইম। তুই কোনো দোষ করছিস তুই আমার কাছে খোলা ফেলে কই এলা, আমি যাইম হে হুজুরে তোর লগে মিলে দিম। কয় না আমি কোনো দোষও দেয় না, আমি কিছু দেয় না, শুধু আরেকটা হিগে চার্জ দেখতে পাই আছে। কয় আরে আব্দুল্লার লগে আরে বই তো দেয় না, থাকতো দেয় না, আইতো দেয় না, নামাজ পড়তে যাইলে আরে হুজুরে ডাক দেয় মানে বাধা দেয়। অন হুইকে আর লগে মিশতে চায়, আইতো চায়, অনেক হুজুরে আরে দেয় না, আইলে মিশি না। আমার এলাকার একটা ছেলে এখানে পড়ালেখা করে, তার নামটা হলো নাজমুদ্দিন, পিতা ওবায়দ হোসেন, মাতা হচ্ছে নাসিন আক্তার। সকালবেলা আমার কাছে একটা ফোন গেল যে এই ছেলেটা এই বাচ্চা এই মাদ্রাসাতে লেখাপড়া করে, হেফজ মাদ্রাসা, এবং 22 পারা পর্যন্ত তার হেফজ হয়েছে। আমি শুনি এখানে আসলাম, আসার পরে এটা জানতে পারলাম যে এখানে মমিন সিংয়ের একটা ছেলে তার সাথে পড়ালেখা করে। তো সে নাকি শিক্ষকতার মাধ্যমে জানতে পারলাম সে তাকে রাত্রে হত্যা করে। তো এখন এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্ধার করতে পারি নাই। আপনাদের মাধ্যমে চাই এটার সাথে আরও কাজ জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে, এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা, দোষী যারা, তাদের জন্য শাস্তি হোক। এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। যে শিক্ষক উনি বলতেছে কোনো বিরুদ্ধ আমি কোনো সময় দেখি না, সামান্য তাদের মাঝে ছাত্রদের মাঝে খেলাধুলার একটু সমস্যা হলে হুজুর আবার মিলে দিচ্ছে, আল্লাহর জন্য মিলে যাও, আল্লাহর জন্য আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দিবে। আমরা শুনি আসছি যে একটা ছেলেকে মানে জবা করে দিচ্ছে, ওইটা শুনি আসছি এখানে। চাই সুস্থ বিচার হোক, আর ওরে যেভাবে জবা করছে ওর ওইভাবে মানে হত্যা করা হোক। আমরা সকালবেলা যখন শুনতে পাই মধ্যে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার নাতিকে জমা করে দেওয়া হয়েছে, বুঝলেন। আমরা এখানে আসি দেখলাম যে কালকে বিকাল আসর নামাজের সময় সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই মাদ্রাসার কর্তৃপক্ষরা কি দায়িত্ব নিছে, এরা কি খোঁজ খবর নেয় নাই যে সিসি ক্যামেরা কেন বন্ধ? এবং এই দুইজনের সাথে অনেকদিন ধরে গন্ডগোল, কিন্তু শিক্ষকরা মীমাংসা করে দিছে। কিন্তু যদি আজকে রুমটা পাল্টাই দিত বা সিটটা পাল্টাই দিত তাহলে এত বড় দুর্ঘটনা হইতো না। তারা ঘুমের মধ্যে জবা করে দিছে। এটা শুনলে কার না হসম খাড়াইবো? আমরা প্রত্যেকটা মানুষের শরীরের হসম খাড়াই যায় এইসব দুর্ঘটনা শুনলে। আমরা কিভাবে পড়ালেখা করাবো মাদ্রাসাত? আমরা বুঝি না আমাদের কোনো ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা আছে কিনা। কে বলেন? আপনারা সবাই কি বলেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে মার্ডার করছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বোনের ছেলেকে হত্যা করছে, আমি সুস্থ বিচার চাই। আমি তো বাড়ি থেকে শুনছি যে বাড্ডা মাদ্রাসায় একটা লোকের জবা করেছে, একটা ছাত্র জবা করে দিছে। যে জবা করছে তার বাড়ি হলো মমিন সিং, আর জিগা জবা হয়েছে এর বাড়ি হলো আপনি জানাবাদ। তবে আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশের প্রশাসনের লোক যদি সচেতন হয়, আর মনে হয় খুন খারাপ হইতো না। একমাত্র প্রশাসন সচেতন না হওয়ার কারণে সকল জায়গায় খুন খারাপি হইতেছে। এগুলি সুষ্ঠু বিচার হওয়া উচিত, এদের ফাঁসি হওয়া উচিত অন্যায়কারীদের। আর যারা অন্যায়কারী তাদের শাস্তির আওতায় আনা 100% উচিত। আর যারা অন্যায় যারা করে নাই তারা যেন শাস্তির আওতায় না আসে। অন্যায়কারীদের খুঁজে তাদেরকে শাস্তি আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, কঠিনভাবে যেন এটা বিচার হয়।